রান্নার এক্সপার্টে আমি দীপা খন্দকার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার নিয়ে বিভিন্ন স্পেশাল রেসিপি নিয়ে আপনাদের সামনে প্রতিনিয়ত হাজির হয়ে যাই। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকেও আমরা বিশেষ কিছু রেসিপি আপনাদেরকে দেখাবো। আজকে আমাদের সাথে একজন অতিথি আছেন, তিনি এসেছেন রংপুর থেকে। তাকে আমরা আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি। স্বপ্না, রন্ধনশিল্পী স্বপ্নাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপা কেমন আছেন? ভালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, আপনি কি রান্না করবেন আজকে আমাদের দর্শকদের জন্য? আজকে মিষ্টি কুমড়ার পুডিং বানিয়ে দেখাবো। মিষ্টি কুমড়ার পুডিং? সেটা কিভাবে হয়? এটা আমার বাচ্চারা পছন্দ করে, আমি বাসায় করি সব সময়। ঠিক আছে, আপনি করুন, আমি দেখবো, আমার দর্শকরাও দেখবে নিশ্চয়ই। এটার জন্য আপনার তো প্যান লাগবে, চুলা লাগবে, সবই লাগবে। কোন প্যানটা লাগবে, এটা না ওটা? এটা লাগবে। আচ্ছা, এই কুমড়াটা রংপুর থেকে এসেছে। আচ্ছা, রংপুরে এরকম ছোট ছোট মিষ্টি কুমড়া হয়? জি হয়। তো এটা আমি কেটে নিয়েছি। হ্যাঁ, এটা কেটে ভিতরে সব কিছু বের করে ফেলেছি, এটা হোল করে নিয়েছেন? জি, এটা পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পুডিং এর জন্য তৈরি করব এগুলো। আমার এই কুমড়াটা তো একবারই ছোট্ট, এজন্য আমি হাফ কাপের মতো দুধ নিলাম। এখানে 2টা ডিম আছে। জি, চিনি নিচ্ছি 2 টেবিল চামচ। ওকে, মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করে সেভাবে। মানে আমরা নরমালি যেভাবে পুডিং বানাই সেই জিনিসটা আপনি কন্টেনারটা মিষ্টি কুমড়া দিয়ে বানাচ্ছেন, মানে মিষ্টি কুমড়ার ভেতরে হোল করে করছেন। এটা দেখে খুব সুইট একটা জিনিস, মানুষকে সারপ্রাইজ দেওয়ার জন্য খুব ভালো। জি, গুঁড়া দুধ 2 টেবিল চামচ দিচ্ছি একটু ঘন করার জন্য। আচ্ছা, ভ্যানিলা এসেন্স দিচ্ছি হাফ চা চামচ। জাস্ট ফ্লেভারের জন্য। জি, ফ্লেভারের জন্য। অনেক সময় ডিমের গন্ধ অনেক ভালো লাগে না। রেডি হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে ভরে দিব। বাহ, ওকে, এটা বসিয়ে দিব। দিয়ে একটা প্যানের মধ্যে পানি দিতে হবে অল্প। জি, বেশি না, এটা পর্যন্ত, কাভারটা পর্যন্ত পানি দিয়ে এখানে একটা ছোট্ট ঢাকনার মতো দিয়েছি। জি জি, কোনো স্ট্যান্ড একটা দিলে হবে। দিয়ে কুমড়াটা বসিয়ে এটা 30 মিনিট জাল করতে হবে। 30 মিনিট পর হয়ে যাবে। খুবই ঝটপট এবং সুন্দর একটা জিনিস। জি, 30 মিনিট এখানে জাল হলে পুডিংটা হয়ে যাবে। আচ্ছা স্বপ্না, আপনি আমাদের এখানে যেভাবে এসেছেন, আমরা সেই বিষয়টা নিয়ে একটু আমাদের দর্শকদেরকে বলতে চাই। কারণ প্রত্যেকবার আমরা আমাদের অনুষ্ঠান শেষে তাদেরকে জানিয়ে দেই যে কেউ যদি আমাদের এখানে অংশগ্রহণ করতে চায়, তারা যেন ফেসবুকে, নাগরিক টিভি ফেসবুক পেজে তারা যেন যোগাযোগ করে। তো আপনি কিভাবে এসেছেন সেটা যদি একটু দর্শকদেরকে বলেন। আচ্ছা, আমি নাগরিক টিভির অনুষ্ঠানটা দেখেছি, রান্নার দেখে আমি ওনাদের পেজে রান্না করার জন্য, আমার রান্না দেখানোর জন্য আমি পাঠিয়েছি। তো সেখান থেকে আপনাকে তারা যোগাযোগ করেছে আপনার সাথে, আপনি এসেছেন। এবং আপনারাও সেম প্রসেসে আপনারা ফেসবুক পেজে, নাগরিক টিভির ফেসবুক পেজে আপনারা যদি আপনাদের রেসিপি পাঠিয়ে দেন, ওখান থেকে আমরা আপনাদেরকে খুঁজে নেব। যেমন আমরা স্বপ্নাকে খুঁজে নিয়েছি এবং স্বপ্নার খুব মজাদার আমরা এই মিষ্টি কুমড়ার পুডিং আজকে খাবো, উনি বানাবেন। আচ্ছা স্বপ্না, আপনি রান্নার বিষয়টা কবে থেকে শুরু করলেন? আমি অনেক আগে থেকে, 90 থেকে। 90 থেকে? জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কেন আপনার মাথায় এটা এলো যে আপনি রান্না করবেন? আপনার রান্না ভালো লাগে। আচ্ছা, আগে থেকে ভালো লাগতো মন থেকে। তারপর আপনি প্রফেশনালি আমি যে কাজটা শুরু করি আমি 2 বছর আগে। আচ্ছা,
আমার একটা পার্সোনাল পেজ আছে ফেসবুকে। জি জি, আচ্ছা, পেজ আছে, ওখানে আপনি স্বপ্নাস ক্যাটারিং ডাইং। করেন? জি, স্বপ্নাস ডাইং ক্যাটারিং সার্ভিস। আচ্ছা, তো মোটামুটি ভালোই চলছে। কোথায়? এটা বনশ্রীতে। বনশ্রীতে, জি। আচ্ছা। এছাড়াও হ্যাঁ, আমার ইউটিউবে চ্যানেল আছে। আচ্ছা, রান্নার চ্যানেল আছে, ওখানে আপনি রেসিপি রান্না করে শেখান এরকম। জি, ঠিক আছে স্বপ্নাপা, আমাদের মিষ্টি কুমড়ার পুডিং আরো একটু হোক, আমরা ততক্ষণে দর্শকের কাছ থেকে একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আসছি। থ্যাংক ইউ। দর্শক, চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে। স্বপ্না, আপনার মিষ্টি কুমড়ার পুডিং তো আরো একটু টাইম মনে হয় লাগবে, ততক্ষণে আমরা আপনার আরেকটা রেসিপিতে চলে যেতে পারি। কি করবেন? আরেকটা রেসিপি আমি দেখাচ্ছি, ম্যাঙ্গো ডিলাইট। ম্যাঙ্গো ডিলাইট, আমাদের এখন আমের দিন এবং অনেক অনেক আম, মজার আম, তো আম দিয়ে অনেক কিছু আমরা করতে পারি, এটাও তার মধ্যে একটা। ঠিক আছে, আপনি দেখান আমাদেরকে। আচ্ছা, এটার জন্য আমার লাগবে চামচ লাগবে একটা? জি, না চামচ এখন লাগবে না। এখানে টক দই নিয়েছি আমি হাফ কেজি। আচ্ছা, তো এটা প্রথমে একটা স্ট্রেনারে দিয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। 2 ঘন্টা আগে স্ট্রেনারে দিয়ে পানিটা ঝরাতে হবে। আচ্ছা, আপনি ঝরিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে কনডেন্স মিল্ক আছে, এখানে মিল্ক ক্রিম আছে। ওকে, এটাকে বিট করে নিতে হবে। এটা হচ্ছে বিট করে নিতে হবে টক দইটা। এটা একটা ক্রিমি ভাব আসবে, ক্রিমি ভাবটা আসার পর কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। জি, হাফ কাপ। এটা হচ্ছে যেমন মিষ্টির পরিমাণটা যেমন পছন্দ করেন সবাই। আর এই ক্রিম মিল্কটা দিচ্ছি। এটার মধ্যে আম কুচিগুলো দিব, দিয়ে এটা মিক্স করে নিব। এটা হতে থাকুক, ততক্ষণে আমরা একটা ব্রেক নিয়ে আসছি। দর্শক, চলে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, সাথেই থাকুন। চলে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে আমাদের এই রান্নার এক্সপার্টে। আপু, আমার রেডি হয়ে গেল ম্যাঙ্গো ডিলাইট। থ্যাংক ইউ। ঝটপট ম্যাঙ্গো ডিলাইট। দর্শক, ঝটপট ম্যাঙ্গো ডিলাইট রেডি হয়ে গেল আমাদের। এটা মনে হয় হয়ে গেছে, পুডিংটা হয়ে গেছে, একটু দেখে নিই। চুলাটা অফ করে দিলেই হবে। আমি একটু চেক করে নিই। হ্যাঁ, সুন্দর হয়েছে। এটাকে উঠাতে হবে, একটু গরম আছে, আপনি একটা টিস্যু দিয়ে উঠাবেন? উঠাতে পারবো। ওকে, তো এটা আমি একটু কেটে দেখাচ্ছি। ওয়াও, বিউটিফুল। আপু, রেডি হয়ে গেল আমার মিষ্টি কুমড়ার পুডিং। ওয়াও,
মিষ্টি কুমড়ার পুডিং, জাস্ট সারপ্রাইজিং, মানে এত ইন্টারেস্টিং একটা জিনিস। আপনারা বাড়িতে নিশ্চয়ই এই দুটো রেসিপি ট্রাই করবেন এবং প্রিয়জনদেরকে সারপ্রাইজ দেবেন। এই দুটো রেসিপি করতে আমাদের কি কি উপকরণ লেগেছে সেগুলো আমরা দেখে নিচ্ছি আরও একবার। মিষ্টি কুমড়োর পুডিং তৈরির উপকরণ: ছোট মিষ্টি কুমড়ো 1টি, তরল দুধ আধা কাপ, ডিম 2টি, চিনি 2 টেবিল চামচ, গুঁড়া দুধ 2 টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স আধা চা চামচ। ম্যাঙ্গো ডিলাইট তৈরির উপকরণ: টক দই আধা কেজি, কনডেন্সড মিল্ক পরিমাণ মতো, মিল্ক ক্রিম 2 টেবিল চামচ, আম কিউব করে কাটা 1.5 কাপ। স্বপ্না, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর, এত সুইট দুইটা রেসিপি আপনি আমাদের দর্শকদেরকে দিলেন, আমাদেরকে দেখালেন। অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আপু। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে। আবারও বলছি, আপনারা যদি কেউ স্বপ্নার মতো আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, তাহলে অবশ্যই নাগরিক টিভির ফেসবুক পেজে আপনার রেসিপি লিখে পাঠিয়ে দিন, আমরাই আপনাদেরকে খুঁজে নেব। আগামী পর্বে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর অবশ্যই আমাদের এই রান্নার এক্সপার্টে থাকুন।